পাকিস্তানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে সক্ষম ইসরায়েলে। তার থেকেও বড় কথা, সেই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। শুনে অবাক লাগছে? বলছি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহিন-3 ক্ষেপণাস্ত্রের কথা। অনেকেই হয়তো ভাবতে পারেন, পাকিস্তান থেকে ইসরায়েলের সত্যিই কি সরাসরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্ভব? উত্তর হবে হ্যাঁ। প্রশ্ন আসতে পারে কিভাবে? চলুন তাই জেনে আসি। একটি ক্ষেপণাস্ত্র যা 2750 কিলোমিটার অতিক্রম করতে পারে। প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড বহন সক্ষম শাহিন-3 এখন নজর রাখছে ইসরায়েলের আকাশে। কিন্তু এটি কি শুধু একটি হুমকি? সৌদি পাকিস্তান চুক্তি কি এই রহস্যের মূল চাবিকাঠি? পাকিস্তানের নিজস্ব তৈরি শাহিন-3 একটি শক্তি যা প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি যেন সরাসরি ইসরায়েলের চোখে চোখ রাখছে। যদিও পারমাণবিক প্রতিরোধের পেছনে পাকিস্তানের লক্ষ্য প্রতিবেশী দেশ ভারত, এই প্রতিবেশী দুই দেশ ইতোমধ্যে একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে। বর্তমান ভারসাম্য, ভারতের হাতে 172টি পারমাণবিক ওয়ারহেড, পাকিস্তানের হাতে রয়েছে 170টি। সম্প্রতি স্বাক্ষরিত পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী কোনো এক দেশের ওপর হামলা হলে অন্য দেশের ওপর হামলা ধরা হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদি আরবের জন্য প্রাপ্য হবে। আমাদের অর্জিত শক্তি, যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষিত বাহিনী সবই সৌদির জন্য বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু কৌশল নয়, এটি সরাসরি বার্তা ইসরায়েলের উদ্দেশ্যে। মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য এখন বদলাচ্ছে। পাকিস্তান সরাসরি যুদ্ধে না গেলেও শক্তি প্রদর্শনে দৃঢ়। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্র সৌদি ইসরায়েল সম্পর্কের মধ্যে এই নতুন ভারসাম্য কতটা টেকসই হবে? শাহিন-3 যোগ সৌদি চুক্তি, এটি রহস্যময় সমীকরণ মধ্যপ্রাচ্যে। ইসরায়েল কি প্রতিক্রিয়া দেবে কূটনীতিতে, নাকি নতুন ছায়া ভোরের আগে যুদ্ধে ছড়াবে? উত্তেজনা, শক্তি, রহস্য সবই এখন চোখের সামনে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।